আমার আজকের রেসিপি নবমী স্পেশাল লাল লাল আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপি। এরকম একটা রেসিপি যদি ধোয়া ওঠা ভাতের সাথে থাকে, দুপুরের লাঞ্চ একবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর একটু দেরি হয়ে গেল বন্ধুরা আমার রেসিপিটি আপলোড করতে, তার জন্য সরি। তবেই দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ থাকলো। নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি মটন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জলে। আর নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা। আমি এবার এটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য অর্ধেকটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ ম্যারিনেশনের জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মাটনটা যত ভালো করে ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি এর স্বাদ খুলবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেটটা করতে হবে। আর এর জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবু, আমি দেখো কেটে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারো। পুরো লেবুটা আমি দিয়ে দিলাম। তারপরে ম্যারিনেটটা আমি সেরে নিচ্ছি। আর লেবুটা দেওয়াতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর খেতেও খুব ভালো হয়, খুব সফট হয়, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। দেখো খুব ভালো করে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি, যাতে প্রতিটা রন্ধে রন্ধে যাতে মশলাটা ঢুকে যায়। এবার আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তোমরা চাইলে সময় থাকলে 1 ঘন্টাও করে নিতে পারো। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে আরেকটা মশলা আমি রেডি করে নিচ্ছি, গুঁড়ো মশলা দিচ্ছি 1 চামচ বড় চামচের জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করলে ভালোই হয়। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা, সরি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে জল দিয়ে দেখো এই মশলাটা সুন্দর করে করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে জল দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। দেখো এইভাবে মশলাটা রেডি করে রাখলে যেন মনে হবে একদম পুরো বাটা মশলার একটা টেস্ট আসে। দেখো আমি কিছুক্ষণ এইভাবে মশলাটা রেডি করে রেখে দেবো। দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আর মশলাটা রেডি করে নেওয়া হলো। আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। খাসির মাংসটা সর্ষের তেলে করাই ভালো। তেলটা গরম করে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আমি আলু ছাড়া খাসির মাংস তো ভাবতেই পারি না। আর তোমরা তো জানোই আমি আলুটা বরাবর দিই। আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এতে আলুর কালারটাও খুব সুন্দর আসে, আর তেলের কালারটাও সুন্দর হয়। এতে মাংসের কালারটাও খুব সুন্দর আসে। দেখো আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি। দেখেছো আলুর কালারটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়াতে কত সুন্দর এসেছে। দেখো পুরো আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি তেল ঝরিয়ে আলুটাকে আমি তুলে নেব। একটা পাত্রের মধ্যে আমি তেল ঝরিয়ে আলুটাকে তুলে নিচ্ছি। সব আলুগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিলাম। আর এই তেলটাতেই আমি রান্না করব, যেহেতু খাসির মাংস এমনিতেই এর মধ্যে চর্বি থাকে, আমি আর তেল দেবো না। এই তেলটাতেই আমি রান্নাটা সেরে নেবো। আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর গোটা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার 10 থেকে 12 সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি, একটা ফ্লেভার আসা পর্যন্ত সুন্দর। তারপরে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি একটা সফট ভাব আসা পর্যন্ত। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এখন আমি যে বাকি মশলাটা পেঁয়াজ আদা রসুন যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ম্যারিনেশনের পরে অর্ধেকটা, সেটা দিয়ে আমি কষিয়ে নেব। আমি 5 মিনিট এই মশলাটা আমি কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটাকে একটু কষিয়ে নেব।
যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে আমি যে জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা মশলা রেডি করেছিলাম, সেটাও দেবো। আর টমেটো পিউরিটা রেখে দিয়েছিলাম, 2টো টমেটো আমি আগের থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়েই আমি আরও 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এই মাটন কারিটা পুরো কষানোর ওপরেই রান্না হবে। আর এদিকে যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ফাইনালি এবার আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব। আর আমি তো জানো তোমরা, আমি প্রেসার কুকারটা ইউজ করি না রান্নায়, আমি বরাবরই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি খাসির মাংসটা আমি এরকমভাবে কষিয়ে রান্না করতেই আমি পছন্দ করি, এতেই স্বাদটাও খুব সুন্দর আসে। দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। এবারে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, সেটা আমি দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, খুব বেশি মানে পুরোটা কষানো হয়নি, মাটনটা দিয়ে ফাইনালি আমি কষানো দেখো হয়ে গেছে অর্ধেকটা। এবারে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাটনটা, সেটা দিয়ে আমি এবার মশলাটা দিয়ে এবার কষিয়ে নেবো। ফাইনালি মাংসটা রান্না করতে টোটাল 1 ঘন্টা টাইম লাগে। যদি প্রেসার কুকার ছাড়া রান্না করা যায় তবে 1 ঘন্টা এরকম কষিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর যদি প্রেসার কুকার ইউজ করো তাহলে বন্ধুরা 30 থেকে 35-40 মিনিট টাইম লাগবে। এবার দিয়ে দিচ্ছি আরেকটু স্বাদ মতন লবণ। ম্যারিনেশনের সময় আমি লবণটা দিয়েছিলাম, তাই অল্প লবণ দিলাম। দেখো সুন্দরভাবে এবার আমি কষিয়ে নিচ্ছি, আরও মিনিট 15 আমি কষিয়ে নেব এইভাবে। এবারে সামান্য আমি একটুখানি এর মধ্যে জল অ্যাড করব, খুব সামান্য একটুখানি। এই জলটা দিয়ে আমি ফাইনালি কষাচ্ছি। দেখো কষাতে এখনই একটা সুন্দর একটা ফ্লেভার ছাড়তে লেগেছে। তোমরা যদি ধৈর্য ধরে বন্ধুরা কড়াইতে কষিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাটনটা রান্না করো, তাহলে দুর্দান্ত একটা টেস্ট আসে। আমি আরও মিনিট 10-এর জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট কষানোর পরে দেখো আবার 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। অর্ধেকটা মাংস কষানোই হয়ে গেছে প্রায়। আবারও আমি ঢাকনা দিয়ে কষাবো। আরও আমি 10-12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 12 মিনিট পর। দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা ছাড়তে লেগেছে, খুব সুন্দর হয়েছে। দেখো একটা সুন্দর ফ্লেভার ছাড়ছে। এখনও কিন্তু বন্ধুরা আমার কষানোটা কমপ্লিট হয়নি। আমি ঢাকনা খুলে আমি সামান্য করে জল অ্যাড করছি আর মাটনটা আমি কষাচ্ছি। একবারে জল দিলে তো বন্ধুরা কাঁচা গন্ধ থাকবে, তাই আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখো মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে আর তেলটাও আস্তে আস্তে ছাড়তে লেগেছে। এবারে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 7-8টা দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে দেবো আরও মিনিট 10-এর জন্য। দেখো ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো কষানোটা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু দিয়ে মাংসটা সম্পূর্ণ আমি কষিয়ে নেবো। এবার এটাই ফাইনাল কষানো, মানে আমার 40 মিনিট আমার কষানো হয়ে গেছে। দেখো এরকম ঝিমে আছে ঢাকনা দিয়ে সব মিলিয়ে। এবার আমি জল দিয়ে 20 মিনিট আমি মাংসটা সেদ্ধ হতে দেবো। মাংসটা 8 সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ফাইনালি ঢাকনা দিয়ে মাংসটাকে পুরো সেদ্ধ হতে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পর। ওয়াও, দারুণ একটা ফ্লেভার ছেড়েছে। দেখো ফাইনালি আমার মাটন কারির রেসিপি রেডি। লাল লাল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এরকম একটা খাসির মাংসের ঝোল যদি দুপুরের লাঞ্চে থাকে একদম জমে যাবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম দেখেই জিভে জল চলে আসবে। এবারে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো
ঢাকনা দিয়ে দেখো ভালো করে আমি গরম মশলাটাকে দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি 5 থেকে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে দেখো আমি একটা বোলের মধ্যে মাংসটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে কিংবা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে এরকম একটা রেসিপি যদি থাকে মাটনের, একদম জমে যাবে ডিনার বা লাঞ্চটাই বিশেষ করে। আশা করছি বন্ধুরা মাটন কারি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।